শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা মুখ্যমন্ত্রীর। ডাকারজলায় মোথা থেকে মুখ ফিরিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনলেন স্থানীয় একাংশ কর্মী সমর্থক। ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে ফের নতুন সমীকরণ। মুঙ্গিয়াকামী এবং মান্দায়ের পর এবার টাকারজলায় মথার ভিত নড়ছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের স্পষ্ট ইঙ্গিত। এই পরিস্থিতিতে রবিবার টাকারজলা মণ্ডলের ৩০ নম্বর বুথে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান ঘিরে দেখা গেল অন্য ছবি। মথা থেকে মুখ ফিরিয়ে একাংশ জনজাতির সমর্থক মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে মন দিয়ে শুনলেন প্রধানমন্ত্রীর বার্তা। শুরুতেই মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ভারত মাতার পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ বিজেপির জনজাতি নেতাকর্মীরা, যারা কিছুদিন আগেও মথার সভায় সক্রিয় ছিলেন। তারা আজ পদ্ম শিবিরে। রাজনৈতিক পর্যবেক্ষকের মতে পাহাড়ি জনজাতি এলাকায় বিজেপির জনসংযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মথার ভেতরে ক্ষয় বাড়ছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের মানুষ হিংসা নয়, শান্তি চায়। কমলপুরের শান্তির বাজারে মথার সমর্থিত সিভিল সোসাইটির বন্ধ চলাকালে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সমগ্র রাজ্যবাসী প্রতিবাদ জানিয়েছে। মুখ্যমন্ত্রী সতর্ক বার্তা দিয়ে বলেন, কেউ যদি রাজ্যের শান্তি এবং সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তাকে রেহাই দেওয়া হবে না। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে টাকারজলার এই ঘটনায় ইঙ্গিত দিচ্ছে ত্রিপুরার জনজাতি রাজনীতি বদলের পথে। আর পাহাড়ে বিজেপির প্রভাব ক্রমশ বাড়ছে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।